ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ লার্নিং। আমি মাম। আজকে ইউটিলিটি সিরিজে আমাদের দৈনন্দিন প্রয়োজনে যারা ঘর গৃহস্থালির কাজ করে, মানে আমরা যারা ঘরে থাকি বা ঘরের কাজ করতে বেশি পছন্দ করি, সেই সকল মানুষদের জন্য, যারা হোম ম্যানেজার, হোম মেকার, হাউস ওয়াইফ, যেভাবে ইচ্ছা তোমরা বর্ণনা করতে পারো, তাদের জন্য এটা অত্যন্ত একটা ইউটিলিটি প্রোডাক্টস। সেটা হলো, এটা হচ্ছে একটা ডিশওয়াশার মেশিন, বা খাঁটি বাংলায় বলতে গেলে বাসন মাজার মেশিন। এটা আমি প্রায় 4 বছর ব্যবহার করছি। 4 বছর ব্যবহার করার পরে তোমাদের রিভিউ জানাচ্ছি, তাহলে তোমাদের অথেন্টিক রিভিউ হবে। কারণ যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্টস প্রথম যখন কিনবে, তার প্রথমে 1-2 বছর হয়তো কোনো ডিস্টার্বই করে না, তারপর নানা রকম সার্ভিসিং, এই খারাপ সেই খারাপ, অনেক কিছু হয়। আমার কাছে আরও কয়েকটি ব্র্যান্ডের ডিশওয়াশার মেশিন রয়েছে, সেগুলো আমাদের বাড়ির প্রয়োজনে ব্যবহার হয়। আজকে আমি এই মেশিনটা সম্পর্কে বলছি কারণ এটা সব থেকে সেফলি ব্যবহার করা যায়, এর ডিস্টারবেন্স নেই, এবং এটা নো মেনটেন্যান্স মেশিন একটা। তবে কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জানতে হবে। আমি এই মেশিনগুলি কিভাবে সেটিংস করে, মানে প্লাম্বিং টেকনিক্স দিকটা, সেটা অন্য কোনো কন্টেন্টে দেখাবো। আজকে মেশিনটার ব্যবহার এবং তার কতগুলি ট্রিক্স জানাচ্ছি, যে ট্রিক্সগুলো জানলে তোমরা এই ধরনের মেশিনগুলো বেশি দিন নো মেনটেন্যান্স অবস্থায় ব্যবহার করতে পারবে এবং এই ইউটিলিটি এনজয় করতে পারবে। ফার্স্টে জানাই, এটা হচ্ছে অ্যামাজন বেসিক্সের একটা ডিশওয়াশার মেশিন, যার মধ্যে এইটা হচ্ছে অন অ্যান্ড অফ অপশন। এটা হচ্ছে অন অ্যান্ড অফ অপশন। ধরো এই যে মেশিনটা অন করলাম, এই অন অপশানটাতে অন করলাম, দেখো দিয়ে এখানে একটা লেখা আসছে, তার মানে মেশিনটা অন হয়ে গিয়েছে। এটা হচ্ছে পি, মানে প্রোগ্রাম। এইটা তুমি চেঞ্জ করে বিভিন্ন প্রোগ্রাম চেঞ্জ করতে পারো। এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে এক একটা টাইমিং রয়েছে। সব থেকে শর্ট প্রোগ্রাম হচ্ছে 0.35, এটাতেও দারুণ এটা ওয়াশ হয়, এবং এই 0.35এতে আমাদের বাড়ির বেশিরভাগ বিষয়গুলো ধোয়া হয়ে যায়। যদি একটুখানি হার্ডি বা একটুখানি বেশি হার্ড ওয়াশ করতে হয়, তাহলে আমরা বেশিরভাগ সময় এইটাই দিই, এই প্রোগ্রামটাই দিই। ইকোতেও অনেক সময় দিই, ইকোতে কম জলে ভালোভাবে ওয়াশ হয়ে যায়। আর এইটা হচ্ছে, এই যে এই চিহ্নটা রয়েছে, এটাতে তোমরা গ্লাসের প্রোডাক্টগুলো দিতে পারো, মানে কাঁচের। তারপর আমরা যে মাইক্রোওয়েভ ওভেনে ইউজ করি না, বোরোসিলের গ্লাস বা মাইক্রোওয়েভ হিটপ্রুফ গ্লাস, সেইগুলো, প্লেট, কাপ, কোনো ফ্যান্সি কাঁচের জুসের গ্লাস, এগুলো তোমরা এই অপশান দিতে পারো। তো ধরো তোমরা অপশান চুজ করে নিলে, ব্যাস দেখো মেশিনটা অন হয়ে গেল। এরপরে ওর জলের অপশানটা দেখো, এখান দিয়ে রয়েছে। এইটা হচ্ছে জলের পাইপ, মেশিনের পিছনে লাগানো রয়েছে। আর এটা হচ্ছে নোংরা জলটা বেরিয়ে যাবে, ওয়েস্টেজ ওয়াটারটা বেরিয়ে যাওয়ার পাইপ। মেশিনটা আমি ওপেন করে দেখাচ্ছি একবার। এই দেখো মেশিনটা জাস্ট এরকম। এই ওপরে একটা সেলফ রয়েছে, নিচে একটা সেলফ রয়েছে। এইখানে একটা ইউটিলিটির ব্যাপার রয়েছে। এই যে এই পোর্শনটা দেখছো, এখানে একটা ডিশওয়াশার লিকুইড ব্যবহার করতে হয়। বিভিন্ন ব্র্যান্ডের ডিশওয়াশার লিকুইড রয়েছে। দেখো এইখানে আমি বোতলের ব্র্যান্ডটার নাম আজকে ব্যবহার করছি না, তোমরা ডিশওয়াশার লিকুইড বলে সার্চ করলেই পেয়ে যাবে। এই ধরনের ডিশওয়াশার লিকুইডগুলো ব্যবহার করতে হয়। এই যে নিলে, তো নিয়ে জাস্ট এটা দেওয়া আছে বলে ভর্তি হয়ে আছে। এটা কিন্তু তোমাদের প্রায়ই খেয়াল রাখতে হবে, যদি তোমাদের প্রতিদিন হেভি বাসনের লোড থাকে, তাহলে তোমরা মাঝে মাঝে খেয়াল করে নেবে যে এইটা ড্রাই হয়ে যাচ্ছে কিনা। এখানে এই ডিশওয়াশার লিকুইড দিতে হয়। আর ডিশওয়াশারের আলাদা ডিটারজেন্ট পাওয়া যায়, সেটা এখানে ডিটারজেন্ট বারও পাওয়া যায়। তোমরা বার মানে সাবানের মতো ওটা ব্যবহার করতে পারো। এখানে বেশ সাবানটা দিয়ে দেবে, এখানে দিয়ে সেট করে দেবে। এইখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে একটা অপশন রয়েছে, এটা এরকম করে খোলা যায়। এখানে না ডিশওয়াশার সল্ট দিতে হয়, একটা ফানেল দেয়, ফানেলটাকে বসিয়ে দিয়ে ডিশওয়াশার সল্টটা দেবে। যতক্ষণ অবধি সল্টটার লেয়ারটা তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে সল্টটা কমেছে, তলায় চলে গেছে সল্টটা। এই ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, একটা দেখো হোয়াইটিশ অংশ দেখতে পাবে। ওই সল্টটা তলায় চলে গেছে, সল্টটা শেষ হয়ে এসেছে, আমি এখনো সল্ট দিইনি। এটা প্রতি 15 দিন পর পর একবার করে চেক করবে, আর হেভি বাসন লোড থাকলে প্রতি সপ্তাহে একবার করে চেক করে নেবে, ঠিক আছে? আর যেটা তোমাদের সব থেকে বেশি বলার, এই দেখো ওপরে একটা এই দেখো হুইল রয়েছে, এই দেখো ঘুরছে, আর নিচে দেখো একটা হুইল রয়েছে, ঘুরছে। এই দুটো হুইল দিয়েই ওয়াটার মানে জল বেরোয়, এটা দিয়ে মেনলি ওয়াশ হয়। তোমরা যখন বাসন সেট করবে, সবসময় এই টিপসটা খেয়াল রাখবে, যেন বাসন সেট করার পরেও তোমরা এতটা বাসনও দেবে না যে এই দুটো হুইল ঘুরতে পারছে না। সবসময় খেয়াল রাখতে যেন এই দুটো হুইল স্মুথলি যেন ঘুরতে পারে, ব্যাস। এইটা কিন্তু ডিশওয়াশার মেশিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে হেভি বাসন লোড হয়ে গিয়ে না এই হুইলগুলো ঘুরতে পারে না, ব্যাস মেশিনটা আবার তখন কিছু কারণের জন্য খারাপ হলো, আবার তোমাদেরকে মেনটেন্সের জন্য সার্ভিসিং এর লোকজনকে রাখতে হলো, বুঝতে পেরেছো? আর দেখো এখানে সেটিংসে দেখো, এখানে স্পুনের জন্য দিয়ে দিয়েছে, এখানে স্পুনের জন্য দিয়ে দিচ্ছে। এখানে তোমরা ছোট ছোট জিনিসপত্র রাখতে, বাচ্চাদের দুধের বোতলের যে নিপিলগুলো রাখতে পারবে, ছোট ছোট যে তোমার চাকতির মতো অংশ, রান্নাঘরে তো অনেক ধরনের জিনিস লাগে, নিচে তোমরা ডিশ বা শেড বাটিগুলো ইউজ করতে পারবে। নিচে দেখো এখানে তোমরা বড় বড় থালাগুলো রাখতে পারবে। এখানে এই যে ওয়াটার লিকুইডটা দিলাম, তখন দেখালাম, দিয়ে এই যে অফ, এই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম করে তোমরা ঘোরাবে। যদিও ক্যামেরায় বোধহয় উল্টো দেখাচ্ছে, ক্লকওয়াইজটা উল্টো দেখাচ্ছে, মেবি হতে পারে। এই হচ্ছে মেন টিপস। তাহলে এটা হলো কি, প্রতি সপ্তাহে একবার করে তোমরা এই সল্টের ব্যাপারটা খেয়াল রাখবে,
যে সল্টটা লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, যখনই দেখবে সল্টের লেয়ারটা তোমরা তলাতেও দেখতে পাচ্ছ না, তখন সল্টটা ভরে দেবে। এতটাই ভরবে যেন উপর থেকে তোমরা সল্টের লেয়ারটা দেখতে পারো, একটা ফানেল আছে সেটা দিয়ে ভরে দেবে। আর এইখানে ডিশওয়াশার লিকুইডটাও প্রতি সপ্তাহে একবার চেক করে নিও যদি হেভি বাসন লোড থাকে। প্রতিবার বাসন ধোয়ার সময় এখানে তোমরা ডিশওয়াশার ডিটারজেন্ট দিয়ে দেবে, অথবা ডিশওয়াশার বারও দিতে পারো। তবে আমরা এখানে আমাদের বাড়ির ক্ষেত্রে ডিশওয়াশার ডিটারজেন্ট ব্যবহার করি, তার কারণ ডিশওয়াশার ডিটারজেন্ট ব্যবহার করলে যেহেতু ওটা লিকুইড ফর্মে থাকে, মেশিনের এটা দেখেছো এখানে একটা ছাঁকনির মতো অংশ আছে, এটা মাঝে মাঝে খুলে পরিষ্কার করতে হয়, এটা মাঝে মাঝে এরকম ক্লকওয়াইজ খুলতে হয় এবং মেশিনে নিয়ে গিয়ে পরিষ্কার করতে। এখানে না মাছের কাঁটা বা বিভিন্ন আস্তে আস্তে সেটা জমে যায়, বুঝতে পেরেছো? তোমরা যদি কোনো ডিশওয়াশার বার ব্যবহার করো, অনেক সময় এখানটা নোংরা হয়ে যেতে পারে, সেটা পরিষ্কার করতে হবে। ডিশওয়াশার বারের থেকে ডিশওয়াশার ডিটারজেন্টই ভালো, তাই তোমরা এই ক্ষেত্রে এইখানে ডিশওয়াশার ডিটারজেন্ট দেবে। আজকে ইউটিলিটি সিরিজে আমি এই ডিশওয়াশার মেশিনটার রিভিউ মোটামুটি জানালাম, তোমাদের জানিও তোমাদের উপকারে লেগেছে কিনা, তাহলে আরও বিস্তারিতভাবে পরবর্তী কন্টেন্টে আমি শেয়ার করব। তবে ডিশওয়াশার মেশিনের ক্ষেত্রে যখন সেটিংস করতে আসবে, প্লাম্বার যখন আসবে, তখন এই দেখো এরকম একটা পাইপের সিস্টেম করে নেবে ওয়েস্ট পাইপে চলে যাওয়ার জন্য, আর নিচে না এরকম ধরনের একটা কল করে নিতে হবে, যেটা তোমার ওয়াশিং মেশিনে হয় আর কি, যেখান থেকে ইনলেট মানে ওয়াটারটা যাবে আর কি, ইনলেট ওয়াটারটা, আর আউটলেট মানে ওয়েস্টেজ ওয়াটারটা এখান দিয়ে বেরিয়ে যাবে, যেটা কিনা মেশিনের পেছন দিকটাই থাকে, বুঝতে পেরেছো? ওয়ার্ল্ড অফ লার্নিংয়ের এই কন্টেন্টগুলো তোমাদের কাছে উপকারী মনে হলে আরও বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো। ওয়ার্ল্ড অফ লার্নিংয়ের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। আজকের মতো এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই কন্টেন্ট।